হাই ফ্রেন্ডস, আজ 1 জানুয়ারি 2026। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর প্রত্যেকে খুব ভালো কাটুক। তো আমরা আজকে সকালেই হাউস বোট ছেড়ে দিচ্ছি। আমাদের ট্রেন হচ্ছে 8টায়, 6:30টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো লাগেজ উঠাতে হবে এখন। হ্যাপি নিউ ইয়ার। তো যাই হোক, আমরা এখনই শিকারা করে চলে যাবো। আমাদের গাড়ি 6:30টার মধ্যে চলে আসবে ওপারে 6 নম্বর গেটে। তো সেখান থেকে আমরা যাবো শ্রীনগর রেলওয়ে স্টেশন। আমাদের বন্দে ভারত 8টায় আছে। তো সেখান থেকে আমরা গিয়ে জম্মুতে একটা হোটেল নেব। আমাদের জম্মু থেকে ট্রেন আছে 10:45-এ। তো সুতরাং আমাদের অনেকটা টাইম জম্মুতে থাকতে হবে। আমরা জম্মুতে 3টে রুম নেব, নিয়ে তারপর আমরা হিমগিরি এক্সপ্রেসে হাওড়া যাব। তো ঠিক আছে, চলুন বাইরের সিনটা দেখাচ্ছি। এখন প্রায় 5:30 বাজে, দেখাচ্ছি। তো যাই হোক, এখন বাইরে 6:30 বাজে। এখন বাইরের সিনটা এরকম, অন্ধকার চারিদিকে। তো এই আমাদের শিকারা চলে এসছে। আমাদের লাগেজ যেগুলো লোড হবে, লোড হওয়ার পরে আমরা ওপরে গিয়ে আমাদের গাড়ি দাঁড়িয়ে থাকবে। 8টায় ট্রেন। তো যাই হোক, এখানে একটু বেশি টাইম হলে ভালো হয়। আমাদের হাউস বোটের টাইমটা খুবই শর্টেজ হয়ে গেছে। কাল রাত্রে এসছে, আর ভোরবেলা বেরিয়ে যাচ্ছি। আর এখানে 12টায় চেক আউট চেক ইন টাইম। তো 12টার মধ্যে এলে একটা দিন এনজয় করতে পারবেন। ঠিক আছে, ওই যে উপরে দেখুন শঙ্করাচার্য টেম্পলের আলোটা। আমরা বেরিয়ে যাচ্ছি এখন। সকাল ফাঁকা। ব্যাপারটা রাখতে হবে। কারোর মুখ দেখা যাচ্ছে না। এখন বাজে 6:30, অন্ধকার চারিদিকে। নতুন বছরের শুরুটা এইভাবে হলো লাল লেগে, একদম মর্নিংটা অপূর্ব। এই বছর ওই যে শঙ্করাচার্য টেম্পল। নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে, যেন ভালোবাসা। চলে এলাম পাড়ে, কিন্তু পাড়ে এখন টোটাল ফাঁকা। পাশের মেন রোডটা হচ্ছে ঘাট নাম্বার 12। লাগেজ গুলো নিয়ে ওঠানো হলো। শ্রীনগর স্টেশনে বন্দে ভারতে উঠলাম। ট্রেন একটু ছাড়বে। অ্যাকচুয়ালি এত লাগেজ ছিল, এখানে একটা খুলিনি। প্রচুর প্রবলেম হয়েছে মালগুলো ট্রেনে তুলতে। যা ট্রেন এক্ষুনি ছেড়ে দিল। পরে ভিডিও করছি। এখন এখানে খুব বাজে অবস্থা। লাগেজ রাখার জায়গা নেই। লাগেজ আনলাম বয়ে বয়ে, পরে ব্যবস্থা করছে। আমাদের পড়েছে 61, এটা আমাদের পড়েছে। ঠিক আছে, পরে ভিডিও করছি। ইকোনমিটা, এটা ওদের সিট এখানে পড়েছে, আমাদের C1-এ। শ্রীনগর টু জম্মু এই প্রথম আমার বন্দে ভারত যাত্রা। এই ট্রেনটা উদ্বোধনের পর থেকে খুবই ইচ্ছা ছিল এই ট্রেনটায় যাবো। তো বিশেষ করে কিছু দৃশ্য দেখা যায় ব্রিজ ট্রিজগুলোর উপর দিয়ে বা পাহাড়ি এলাকার মধ্যে, খুবই ভালো লাগে। তো ডিসেম্বর মাসে যাচ্ছি, হয়তো তখন বরফ দেখতে পারবো না, তো নিশ্চয়ই ভালো লাগবে। তো আজ পুরো চারদিকে কুয়াশা। থ্যাংক ইউ ম্যাডাম। 402 বন্দে ভারত এক্সপ্রেস হওয়ার পর থেকে কাশ্মীর ট্যুরিজমের নিশ্চয়ই একটা এফেক্ট পড়েছে। মানুষজন ভালোই যাতায়াত করছে। কাশ্মীর থেকে শ্রীনগর থেকে কাতরা যাওয়ার পথে প্রায় 200 কিলোমিটার এটা পার হয় 3 ঘন্টার সময়, খুবই কম সময় পার হয়। আর এই যাত্রাপথে থাকে 36টা টানেল এবং
ভারতবর্ষ তথা পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে ব্রিজ এই পথেই পড়ে, এবং এটা পথে আমরা বেরোবো ভারতবর্ষের প্রথম কেবল স্টেট ট্রেন। চীনা নদীর উপর চেনা ব্রিজ, যেটা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ ব্রিজ, সেটাও আমরা বেরোবো। এই যাত্রাটা নিশ্চয়ই আমরা খুব ভালো লাগবে, দেখা যাক। আমাদের মোটামুটি শুরুতে একটা বোতল জল দিল, আর এইগুলো দিয়ে গেল, আর দুটো বিস্কুট, আর এটা কি কফির জায়গা দিয়ে গেল। দেখা যাক, একটা চা একটা কফি দিয়ে গেল। তো আমি চাটা নিলাম, পাপাই কফি। ঠিক আছে, বিস্কুট চা কফি এখন হলো মোটামুটি। অ্যাকচুয়ালি সকাল থেকে 5:30টায় ওঠার পরে 6:30টায় বেরোনোর পরে চা জল পর্যন্ত খাওয়া হয়নি, একটা জলও ছিল। এখানে এসে প্রথম জলটা খেলাম। আর স্টেশনে নেমে একটা পুলি নেই, ফলে প্রবলেম যেটা হয়েছিল, আমাদের এত লাগে এটা নিয়ে ট্রেনে ওঠানো খুব প্রবলেম হয়েছে। স্টেশনে ভিডিও করতে পারি, শ্রীনগর স্টেশনটা কেমন সেটাও দেখাতে পারিনি। যাই হোক, ঠিক আছে, নিশ্চয়ই আবার আসবো, পরে করবো। তবে এখন আমরা বসার জায়গা মোটামুটি পেয়ে গেছি, বসার জায়গা লাগেজে রাখতে পেরেছি, এখন ওকে আছে। শ্রীনগর কাটরা বন্দে ভারত এক্সপ্রেস 6 জুন 2025 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা উদ্বোধন হয়। এটি কাশ্মীর উপত্যকাকে জাতীয় রেল গ্রিডের সাথে সংযুক্ত করে। এই পথেই পড়ে বিশ্বের সর্বোচ্চ রেল আর্চ সেতু চেনাব সেতু। বুধবার বাদে সপ্তাহে 6 দিনই এই ট্রেন যাতায়াত করে। দিনে দুবার এই ট্রেন শ্রীনগর থেকে কাটরার উদ্দেশ্যে যায়, একটা সকাল 8টা এবং দুপুর 2টো। সময় লাগে 2 ঘন্টা 58 মিনিট। টোটাল পথ প্রায় 200 কিলোমিটার। এই রুটে 36টি টানেল এবং 37টি সেতু রয়েছে। ভারতের প্রথম কেবলস্থিত রেল সেতু এই পথেই রয়েছে। ভারী তুষারপাতের মধ্যেও প্রায় -30 টেম্পারেচারেও এই ট্রেন যেতে পারে। এই ট্রেনে আছে এক্সিকিউটিভ ক্লাস ইসি এবং চেয়ার কার সিসি। টানেল ক্রস করার পরেই আসছে বানিহাল স্টপেজ, ওটাই প্রথম স্টপেজ আর কি। তো তারপর দেখা যাক ব্রিজটা কখন আসে, দেখা যাক। টানেলের বাইরেটা এলো, বাইরের সিটটা দেখুন। যাত্রাপথের প্রথম স্টেশন বানিহাল। কি অপূর্ব স্টেশনটা, চারিদিকে পাহাড়। আর একটা টানেলের মধ্যে ঢুকলো। माता वैष्णो देवी कटरा। हम सुरंग T50 के निकट पहुंचने वाले हैं, जो 12.77 किलोमीटर लंबी भारत की सबसे लंबी परिवहन सुरंग है। इस इंजीनियरिंग चमत्कार में संचालन के लिए एक मुख्य सुरंग और सुरक्षा के लिए एक समानांतर निकास सुरंग है। उत्तर 12.77 কিলোমিটার লম্বা এই টানেলটা, এবং এটাই পৃথিবীর সব থেকে দীর্ঘতম রেলওয়ে সুড়ঙ্গ। টানেলটা ক্রস করলাম, পৃথিবীর দীর্ঘতম টানেল, রেল টানেল। ব্রেকফাস্ট দিয়ে গেল, তো আমরা চানা পুরিয়ে নিলাম। পোহা কাটলেটও ছিল, আমরা চানা পুরিয়ে নিলাম। ঠিক আছে, ট্রেনটা এখন একটু দাঁড়িয়ে গেছে। আবার 4টে পুরি, ওদিকে চানা, আর এটা হালুয়া টাইপের কিছু হবে, সুজির হালুয়া মনে হয়। ঠিক আছে, এই খাই। আমি এখন খাবো না। খাবে না এখন? ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে কদিনে এত উল্টোপাল্টা খাওয়া হয়েছে, প্রত্যেকেরই একটা পেটের প্রবলেম, হজমের প্রবলেম একটা হয়েছে। ট্রেন জার্নির এটাই মজা, সাইড সিন এত সুন্দর উপভোগ করা যায়। এবং সবার আমার মনে হয় এই শ্রীনগর টু কাটরা ট্রেন জার্নিটা করলে ভালোই লাগে।
একটা টানেল ক্রস করার পর 1 মিনিট যাচ্ছে না, আবার একটা টানেল। আবার একটা টানেল। আমরা এখন ক্রস করছি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে ব্রিজ। 6 জুন 2025 তারিখে উদ্বোধন করা হয় চেনাব সেতুটি, অর্থাৎ শ্রীনগর কাতরা বন্দে ভারত আর চেনাব সেতু একই দিনে উদ্বোধন হয়। ভারতের জম্মু কাশ্মীরে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে খিলান সেতু, যার উচ্চতা 359 মিটার, যা ফ্রান্সের আইফেল টাওয়ারের চেয়েও 35 মিটার উঁচু। 2002 সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অধীনে এটিকে জাতীয় প্রকল্প হিসেবে ঘোষণা করা হয়। 2003 সালে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়। এরপর সেতু স্থায়িত্ব সম্পর্কিত নিরাপত্তা উদ্বেগের কারণে 2008 সালে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। 2010 সালে আপকনস ইনফ্রাস্ট্রাকচার দ্বারা কাজ পুনরায় শুরু হয়। সেতুটি 120 বছর স্থায়ী হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে, যা উচ্চ বাতাসের গতি, ভূমিকম্প এবং বিস্ফোরণের বোঝা সহ্য করতে পারে। সেতুটি সম্পন্ন হতে 20 বছরের বেশি সময় লেগেছিল এবং সমস্ত সমস্যা কাটিয়ে কাশ্মীরের জাতীয় রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত করার সমর্থ হয়েছে। Dear passengers, we are about to approach the Anji Ghat Bridge, India's first cable-stayed railway bridge. The Anji Ghat Bridge is a marvel of engineering brilliance. It features a single inverted tower standing 193 meters high with 391 meters above the riverbed, supported by 96 stay cables. This innovative structure represents a breakthrough in rail infra. Get ready to catch a glimpse of it. As we are আঞ্জি খাত সেতু হল ভারতের প্রথম কেবলস্থিত রেল সেতু, যা জম্মু কাশ্মীরের রেয়াসি জেলায় অবস্থিত। 473 মিটার লম্বা এবং 193 মিটার উচ্চতা এই সেতুটি জম্মু কাশ্মীরের চেনাব নদীর একটি উপনদী আঞ্জি নদীর ওপর বিস্তৃত। এই সেতুটির টোটাল 96টি কেবল আছে। হিন্দুস্তান কনস্ট্রাকশন এবং কোঙ্কণ রেলওয়ে কর্তৃক এই সেতুটি তৈরি করা হয়। হিমালয়ের তীব্র ভূমিকম্প এবং উচ্চ বাতাসের গতি সহ্য করার ক্ষমতা এই সেতুর রয়েছে। अपने गंतव्य स्टेशन श्री माता वैष्णो देवी कटरा स्टेशन पर पहुंचने वाले हैं। হাই ফ্রেন্ড, শ্রীনগর থেকে প্রায় 200 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন ফাইনালি পৌঁছালাম কাতরায়। তো জার্নিটা অভূতপূর্ব। এখন বাজে 11টা, পুরো 3 ঘন্টায় নিয়েছে। 3 ঘন্টা একটু আগেই এসছে। অভূতপূর্ব। এখন আমরা বেরিয়ে লাগেজ নিয়ে বেরোবো, তারপর দেখছি গাড়ি মিট করবো। আমরা যাবো জম্মু স্টেশন থেকে। আমরা এই ব্যাটারি প্ল্যাটফর্মে যে ব্যাটারি গাড়িগুলো ওগুলোই সেট করলাম, 3টে গাড়ি, কারণ আমাদের অনেক লাগেজ আছে। তো এগুলো নিয়েই বাইরে যেতে হবে। তারপর ওখান থেকে আমরা যাব জম্মু, প্রায় 50 কিলোমিটার। এই হলো কাতরা স্টেশনটা। বল, কি বলি বল। খুব ভালো জায়গাটা খুব ভালো। ট্রেন জার্নিটা এইটা বরফও দেখা যায় জার্নিতে। বরফ দেখা যায়, দেখা যায়। আজকে পড়েনি স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডটা। আমরা কাতরা থেকে টেম্পো ট্রাভেলার্স নিয়ে এখন যাচ্ছি জম্মুর দিকে, প্রায় 45 কিলোমিটার পথ। যাওয়ার সময় যাচ্ছিলাম, এখন ফেরার সময় ব্যাক করছি। কিন্তু চিন্তা ভাবনার একটা চেঞ্জ। না, এইবার পরের লাইনে চিন্তা ভাবনার একটা চেঞ্জ। মানে যাওয়ার সময় যে এন্তটা ছিল, এটা যাবো ওটা যাবো, এখন একটু যেন রিমোট কি বলবো, এই টাইপটা। তো যাই হোক, যাই আগে। ব্লগটা এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগে থাকবে জম্মুতে একবেলা থাকার অভিজ্ঞতা আর জম্মু হাওড়া হিমগিরি এক্সপ্রেসের ট্রেন যাত্রার অভিজ্ঞতা। এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সুরে বেসুরে ঘুরে ঘুরে সাথে থাকবেন। ভালো থাকবেন।